প্রধান উপদেষ্টার পদত্যাগ করার প্রশ্নে তোলপাড় শুরু হয়ে গেছে গোটা দেশে। আসলেই কি করতে চাইছেন উপদেষ্টা? নির্বাচনই বা কবে হচ্ছে? নাকি তার আগেই মাঝপথে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রেখেই ক্ষোভ ও হতাশায় পদত্যাগ করবেন ইউনূস সরকার? এ সকল প্রশ্ন যখন অস্থির করে তুলেছে সকল রাজনৈতিক দলকে, তখন প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি বলেন, আমরা তো প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি। তিনি কেন সেদিকে যাচ্ছেন না সেটা আমরা জানি না। এরপরও তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে, কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, রাষ্ট্রীয় ব্যাপার। এর পরদিনই অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান এই আলোচনা আসে। এটাকে বিএনপির নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দিক থেকে কৌশলগত হুমকি কিনা সেটিও বিবেচনায় নিচ্ছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা জানান। জানা যায়, এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন। ক্ষোভ ও হতাশা থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, এটা কোনো দলই চায় না। তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায়। সন্ধ্যায় বিএনপি এবং জামাতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবার কথা রয়েছে। সেখানে চলমান রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।